আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দুইটা লাইন বলি। এক নাম্বার, ফিলিস্তিন নিয়ে আপনার রক্তক্ষরণ হচ্ছে, বিষণ্ণতা কাজ করছে, এর মধ্যেও আজকে নামাজ পড়েননি এমন কেউ কি আছেন? 2 নম্বর লাইন, ফিলিস্তিন নিয়ে রক্তক্ষরণ হচ্ছে, বিষণ্ণতা কাজ করছে, ইহুদি লাল কুকুররা ফিলিস্তিনের সকল মসজিদগুলোকে ধ্বংস করে দিয়েছে, অথচ আমি আপনি মসজিদ পেয়েও নামাজ পড়ছি না। দুইটা লাইন কি এক? কখনো কিছু কথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় থাকে যেগুলো একটা কথার সাথে একটা কথাকে আকাশ পাতাল ব্যবধান করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম। আমাদের একজন লেকচারার, স্কলার্স, একজন ব্যবসায়িক, ওনাকে নিয়ে একটা ভিডিও আপলোড করার পরে অনেকে অনেক মন্তব্য করেছেন। আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আপনারা যা ইচ্ছা বলতে পারেন, এতে আমার কোনো সমস্যা নেই। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছেন, আর আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি। একটা কথার মধ্যে কত পার্থক্য! অনেকেই তো বলতে পারেন যে আবার আসছে বিতর্ক সৃষ্টি করার জন্য, ভিউ ব্যবসা করার জন্য, নানান ধরনের মন্তব্য করতে পারেন। আজকের ভিডিওটা আমি ওই সকল ব্যক্তিদের জন্য বানাচ্ছি যারা আমাকে একটু আমার ব্যাপারে মন্তব্য করেছেন। দুইটা কথা, আমি যে দুইটা লাইন বলেছিলাম, এই দুইটা লাইনের মধ্যে কতটা পার্থক্য। ফিলিস্তিনি শুনিয়ে ইতিপূর্বেও উনি কিছু মন্তব্য করেছেন, এটা আপনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় অলরেডি দেখেছেন। ওনার এই বক্তব্যটাও যেহেতু আগে একটা করেছে, আবার গতকালকে এরকম একটা মন্তব্য করার কারণে মানুষ ব্যাপক সমালোচনা করে, যার কারণে উনি বক্তব্যটা চেঞ্জ করেন। এখন পয়েন্ট হলো, যদি কেউ ভুল না করে থাকেন তাহলে তো সে ভুল শুধরাবেন না বা ভুলটাকে স্বীকার করবেন না। ওনার জায়গা থেকে উনি যেভাবে বলা উচিত ছিল সেভাবে বলে নাই, এই জন্যই সমালোচনা হয়েছে। আপনি একটা কথাকে কয়েকভাবে বলতে পারেন। আপনি একটা কথাকে নরম সুরে বলতে পারেন, সেম কথাটা আবার গরম সুরে বলতে পারেন। দুই মানে দাঁড়াবে, দুইটাকে দুইভাবে বোঝাবে। এই জন্য আমার কথাগুলো বলা, আমার প্রতিবাদ করার উদ্দেশ্য এটাই যে উনি যেভাবে বলছেন সেভাবে বলাটা উচিত হয়নি। আমি আরো কিছু কথা বলতে চাই। গতকালকে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, তার মধ্যে একটা হলো লুটপাট এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর। দেখেন, বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, কিন্তু কোথাও এরকম ভাঙচুর হয় নাই, লুটপাট হয় নাই। সুতরাং এই ধরনের কাজ যারা করছে তারা অবশ্যই নিকৃষ্ট কাজ করেছে, এবং তাদের সাথে এবং আমাদের সাথে আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই। তারা শুধুই চোর বা শুধুই লুটপাটকারী, তাদের সাথে আমাদের কোনো পরিচয় নেই। এখন কেউ এই কথাটাকে টেনে এনে এই ওনার বক্তব্যের সাথে মিলানোর চেষ্টা করছে, উনি যেটা বলছেন এটা রাইট বলছেন। দেখেন, নামাজ পড়া প্রত্যেকটা ব্যক্তির জন্য ফরজ, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কিন্তু নামাজ পড়া এবং কোনো অনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা দুইটা আলাদা। নামাজ পড়া আপনার ফরজ, কিন্তু আপনি অসংখ্য মানুষ মানে নৈতিক দিক থেকে এই প্রতিবাদ জানাচ্ছে। অনেকে নাস্তিক, অনেক ধর্মের, অনেক বর্ণের লোক আছে এই দলের মধ্যে। কিন্তু তার মানে আপনি অনৈতিক কোনো বিষয়ে প্রতিবাদ করতে পারেন, এর জন্য আপনার মুসলমান হওয়া কিংবা আপনার নামাজি হওয়া, ধার্মিক হওয়া না শর্ত না। এই প্রেক্ষাপট থেকে আমি কথাগুলো বলেছিলাম। এখন অবশ্যই নামাজ পড়া জরুরি। যারা এই বক্তব্যের সাথে গতকালকের বিক্ষিপ্ত ঘটনাকে টেনে আনছেন তাদেরকে বলি, আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি হওয়ার বিরুদ্ধে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এখন যদি কেউ ঢাকা ইউনিভার্সিটির কোন অনৈতিক কাজের কারণে যদি এই কথা বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরই ঠিক ছিল, তাহলে বুঝতে হবে যে তার এই ঠিকটা হলো বাংলাদেশের বিপক্ষে। এটাই প্রমাণ করে। সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই ছিল। আপনি বলতে পারতেন, আমি যেভাবে বলছি যে যুবকরা তোমরা এখনো নামাজ পড়তেছো না, অথচ ফিলিস্তিনে মসজিদগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, নামাজের জায়গা খুঁজে পাচ্ছে না। ইসরায়েলি লাল কুকুরগুলা পুরা ইসলামকে ধ্বংস করার পায়তারা করতেছে, সো আমরা নামাজ পড়তেছি না, আমরা জিহাদের তামান্না রাখতেছি না। বক্তব্যগুলো এরকম হইতে পারত। তো এই জন্য আমি আবারও বলছি, ওনার অনেক বিষয় আমার ভালো লাগে না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। সবাইকে আমার ভালো নাও লাগতে পারে, আপনারাও আমাকে ভালো না লাগতে পারে। এই জন্য এই প্রেক্ষাপট থেকে আজকে ভিডিওটা একটু বিশ্লেষণ করলাম। আরেকটা কথা হইলো, অনেকেই বলতেছেন ঘরের বাজারকে বয়কট করো। এটার পক্ষে আমি না, কারণ ঘরের বাজার একজন ওনার হয়তো অনেকের অনেক আকীদাগত অনেক দিক থেকে একটা সমস্যা থাকে, কিন্তু উনি আমাদের মুসলিম ভাই এবং ওনার একটা প্রোডাক্ট, একটা বিজনেস আমাদের মুসলিমদের জন্য কাজে আসবে অবশ্যই। এবং আমরা এরকম যে ইসলামিক
দেশগুলোর ব্র্যান্ডগুলো আছে এগুলো যদি আমরা প্রমোট করি, তাহলে আমাদের ইসরায়েলের যে দাদাগিরি, তাদের প্রোডাক্ট দিয়ে আমাদের চলার যে বিষয়টা, এটা থেকে আমরা সরে আসতে পারবো। এই জন্য আমি আমাদের বিশ্বস্ত ঘরের বাজারের প্রোডাক্টগুলোর ব্যাপারে অনেকে বিশ্বস্ততা দেখায়, এই জন্য ঘরের বাজার প্রোডাক্ট বয়কট করাতে আমাদের কোনো ফায়দা হবে না। সমালোচনা হয়েছে, যে কেউ, আমি আমার বড় সমালোচনা হইতে পারে যদি আমি গলত কিছু বলি, এই জন্য গলত কিছু বললে সমালোচনা মানুষ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, আর আপনার মন্তব্য কি অবশ্যই জানাবেন। আমার কথার সাথে যদি আপনার মন্তব্য মিল থাকে তাহলে সেটাও জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। निकल जाएंगे।